নমস্কার, আমি সায়নী হালদার। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমেস্টারের একজন ছাত্রী। আজকে আমি ইপিসি 3 এর অন্তর্গত কন্টেন্ট ভিডিওর মাধ্যমে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে ভারতবর্ষ নামক যে গল্পটি আছে সেটি সম্পর্কে আলোচনা করব। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতির ভারতবর্ষ। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি কাজী নজরুল ইসলামের একটি বিশেষ কবিতার লাইন। তারপরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করো মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত, সব অপমান ভার। সাম্প্রদায়িক প্লাস সম্প্রীতি। সাম্প্রদায়িক হচ্ছে এটি একটি মনোভাব, যখন সে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্তির ভিত্তিতে অন্য এক ধর্মীয় সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধাচারণ এবং ক্ষতি সাধন করতে প্রস্তুত থাকে। আর সম্প্রীতি একে অপরের প্রতি আহ্লাদ ও আনন্দপূর্ণ সম্পর্ক স্থাপন করে। সম্পর্কের দিক বহুমাত্রিক, যেমন সম্প্রদায়গত, শ্রেণীগত, জাতিগত। ইতিহাসের পাতায় ভারতে সাম্প্রদায়িকতার সৃষ্টি। মহাবিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, হিন্দু মুসলিমের ঐক্যতা, বিভাজন ও শাসন নীতি। প্রথম পর্যায়ে 1857 থেকে 1870, এই সময়কালটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সময়কাল। জন লরেন্স হিন্দু সম্প্রদায়ের স্বার্থে এবং মুসলিমদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মুসলিম আধিপত্য ধ্বংস করা হয়, হিন্দুদের প্রতি তোষণ নীতি গ্রহণ করা হয়। তৃতীয় পর্যায় 1870 থেকে 1900 খ্রিস্টাব্দ, ব্রিটিশ সরকারের বিভেদ নীতির প্রকৃত বদল। লর্ড রিপন এক আইন প্রণয়নের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। তৃতীয় পর্যায় 1900 পরবর্তী সময়কাল, লর্ড কার্জনের আমলে সরকারের সাম্প্রদায়িক বিভেদ তীব্র আকার ধারণ করে। পরবর্তীকালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। স্বাধীনতা সমকালীন ও পরবর্তী সময়ে সাম্প্রদায়িকতা। মুসলিম লীগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে পৃথক রাষ্ট্র গঠনের দাবি করে। 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে সাম্প্রদায়িকতার নগ্ন অভিব্যক্তি প্রকাশ পায়। স্বাধীন ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমান বিরোধ, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ, রাজনৈতিক স্বার্থে ধর্ম প্রতিষ্ঠানের অপব্যবহারের জন্য। সাম্প্রদায়িক দাঙ্গার কেন্দ্রস্থল ছিল হচ্ছে শহরাঞ্চল। পীড়নমূলক পুলিশি কার্যকলাপ। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব। এখানে আমরা কবি অতুল প্রসাদ সেনের বিখ্যাত একটি গানের লাইন দেখতে পাচ্ছি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ এক জাতি প্রেম বন্ধনে। কবি অতুল প্রসাদ সেন। ভারতবর্ষ হচ্ছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ। সাহিত্যিকদের কলমে সম্প্রীতির যে জয়গান, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি অতুল প্রসাদ সেন, সমরেশ বসু প্রভৃতি কবি ও সাহিত্যিকদের যে লেখা আমরা পড়ি, সেখান থেকে আমাদের আত্ম উপলব্ধি হয় এবং জীবনে চেতনার উন্মেষ ঘটে। সম্প্রীতির জয়গানে সৈয়দ মুস্তফা সিরাজ। সৈয়দ মুস্তফা সিরাজ জন্মগ্রহণ করেন 1930 খ্রিস্টাব্দের 14 অক্টোবর। মৃত্যু হয়েছিল 2012 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। শিক্ষাজীবন। বর্ধমান জেলার গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় থেকে 1946 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে স্নাতক হন। তার কর্মজীবন শুরু হয়েছিল ছাত্রজীবনে তিনি কৃষি সমিতিতে যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
আমার পরই সিরাজ, সিরাজই আমার পরে অধিষ্ঠান করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিকের একটি উক্তি, মানে তিনি বলতে চেয়েছেন তার লেখার পরই তিনি সিরাজকে, সৈয়দ মুস্তফা সিরাজকে স্থান দিয়েছেন। সিরাজের সম্প্রীতির ভারতবর্ষ। ভারতবর্ষ গল্পটি সৈয়দ মুস্তফা সিরাজের সেরা 50টি গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। গল্পের বিষয়বস্তু হচ্ছে এটি একটি ধর্মকেন্দ্রিক ঘটনা ভারতবর্ষ গল্পটিতে দেখানো হয়েছে। ভারত মাতা রূপী বুড়ির যে অবতারণা আমরা গল্পে দেখতে পাবো। গল্পের একটি লাইন, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি তখন উত্তর দিচ্ছে, চোখের মাথা খেয়েছিস মিনচেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষেকোরা, ওরে শকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। ভারতবর্ষ গল্পে বুড়ি হলো স্বয়ং ভারত মাতা, যিনি অবোধ ধর্মান্ধ মানুষদের ধর্ম জাতি পরিচয়ের ঊর্ধ্বে মানবতার যে শ্রেষ্ঠ পন্থা তা বুঝিয়ে দিয়েছে। বর্তমানে তাৎপর্য, গল্পের গ্রাম যেন এক ক্ষুদ্র ভারতবর্ষ, আর এই ধর্মকেন্দ্রিক উন্মাদনা যেন ভারতবর্ষের সত্তা। এটি নাম গোত্রহীন অসহায় বুড়ির মৃতদেহ নিয়ে যেভাবে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে, তাতে উভয় সম্প্রদায়ের সত্যিকারের পরিচয়টি উদ্ঘাটিত হয়েছে, যা বর্তমান সমাজেও লক্ষণীয়। ধর্মকে হাতিয়ার করে মানুষ যখন স্বার্থ চরিতার্থ করে, তখন তা অসহনীয় হয়ে ওঠে। ভারতবর্ষ কোনো সাম্প্রদায়িকতা বোঝে না, সংঘর্ষ বোঝে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ করে না। এই হলো ভারত মাতার ভারতবর্ষ। ধর্ম বিবাদের অস্তিত্বটির পরেও রয়েছে মানব ধর্ম। থ্যাংক ইউ।